যাদবপুর ছাত্রছাত্রীরা প্রোটেস্ট করছে নিশ্চয়ই সবাই জানো। তো মমতা ব্যানার্জি কি বললো এটা নিয়ে শুনুন। 28 তারিখে ডাকছে তাদেরকে, কি বলছে শুনুন। ছাত্র যুবরা কোনোদিন থামে না, থামতে পারে না। আমি যাদবপুর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপর যে কলঙ্ক হয়েছে, আশুতোষ কলেজ থেকে শুরু করে বাংলার সর্বত্র জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তুমি জোর করে ছিনিয়ে নিচ্ছ, জোর করে ধমকাচ্ছ, চমকাচ্ছ, ছিনিয়ে নেবার চেষ্টা করছো, আগুন লাগাচ্ছ, লুট করছো। প্রণামী বক্সটাও তোমাদের অধিকার। এর বিরুদ্ধে 28 আগস্ট আপনাদের সবাইকে বলবো, আসবেন ছাত্র যৌবন, আপনাদের জন্য রইল অনেক অভিনন্দন। দেখা হবে রাস্তায়। সুভাষচন্দ্র বসুর কোটেশন দিয়ে বলি, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। এবং এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার কি জবাব দিলেন, পাল্টা জবাব আমাদের মমতা দিকে, সেটা দেখুন। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আমি মমতা দিকে একটা কোয়েশ্চেন করতে চাই, মানে এই প্রশ্নটা সত্যি আমার মমতা দির সাথে। দিদি, আপনি কি জানেন যে যাদবপুরের ছাত্রছাত্রীরা যেভাবে প্রোটেস্ট করছে, সেই ভিডিও ক্লিপ কি আপনার কাছে এসেছে? যে ওদের মুখের ভাষাটা কেমন, ওদের ল্যাঙ্গুয়েজটা কেমন, ওরা কেমন করে প্রোটেস্ট করছে? আপনার কাছে যদি এই ভিডিওটা না এসে থাকে, আমি আপনাকে দেখাচ্ছি এবং আমি আরো পাবলিকদেরকেও দেখাচ্ছি। আপনারাও দেখুন, দেখুন এই ভিডিওটা, যে ছাত্রছাত্রীরা কেমন ভাবে প্রোটেস্ট করছে। আরে ভাই, তোরা তো ছাত্রছাত্রী, তোরা তো স্টুডেন্ট, তোদের মুখের ভাষা এরকম যে একটা মুখ্যমন্ত্রীকে তোরা বলছিস জুতো মারো গালে গালে, মানে এরকম ধরনের একটা ভাষা তোদের। তোরা তো ভালোভাবে প্রোটেস্টটা করতে পারতিস, তোদের কথা রাখতে পারতিস। ঝাড়খণ্ডেও প্রোটেস্ট হয়েছে, তারাও ভালোভাবে করেছে, তোরা তো তোদের নিজেদের বক্তব্য রাখতে পারতিস। কিন্তু এইভাবে প্রোটেস্ট করা, তোদের দেখে আরো ছোট বাচ্চা যারা আছে তারা শিখবে। তো তোদের যে শিক্ষাগত যোগ্যতা, তোরা নিজেরা দেখাচ্ছিস যে এইভাবে আমরা গালাগালি দিয়ে ভিডিও করছি বা এইভাবে প্রোটেস্ট করছি, দেখো তোমরাও করো। এরম করে শিক্ষা দিবি তোরা তোদের ভাই বোনেদের? ছাড়ো, সব বাদ দাও। কুণাল ঘোষ কি বললো, যে শুভেন্দু অধিকারী স্যার বলেছিলেন না যে ঘর বন্দি করে রাখবো, মমতা দিকে বেরোতে দেবেন না, তা এই নিয়ে কুণাল ঘোষ কি বক্তব্য করলেন দেখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা কি বললেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব, এ তো হুমকি, এ তো পুরোদস্তুর তাঁকে গৃহবন্দী রাখার চেষ্টা, গৃহবন্দী। তার মানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় পাচ্ছেন যে গৃহবন্দী রাখতে হচ্ছে। কোথায় আমরা বলছি যে মহিলাদের আরো স্বাধীনতা, মহিলারা নিরাপদে ঘুরবেন, সেটা আপনারা দিতে পাচ্ছেন না, ইনশিওর করতে পারছেন না। উল্টে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বলছেন বাড়ি থেকে যাতে বেরোতে না পারেন সেই ব্যবস্থা করবো। এটা কোন গণতন্ত্রের ভাষা? এটা নিশ্চয়ই আপনি কোনোভাবে একটা দমন পীড়নমূলক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বিরাট ফ্যাক্টর, সেটা ওই গলায় বকলেস পরা ওই চাটন শিবিরকে দিয়ে মেকি অস্থায়ী বিরোধী তৈরি করে যে আপনাদের কিছু করা যাচ্ছে না। শয়নে স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাদের কাছে আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। এই কথাটা শুভেন্দুবাবু আপনার মুখ থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তীব্র প্রতিবাদ করছি, বাড়ি থেকে যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব। সারা বাংলায় ঘুরবেন, সারা ভারতে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে চাইবো, এটা একটা গণতান্ত্রিক দেশ, তো এখানে যে যার ইচ্ছা মতো যেতে পারে। সে তিনি মন্ত্রী ছিলেন, এখন তো নেই, তা সবাইকারেরই অধিকার আছে বাইরে যাওয়ার। ঠিক আছে, আপনি যে বলছেন আটকাবে, এই জিনিসটা ভুল, কারণ আপনি বলছেন এই কথাটা ভুল যে এরকম তাকে বাড়িতে আটকে রাখবো, ঘরবন্দি করব, এই জিনিসটা ভুল স্যার। আর সবাইকার, মানে দেশটা তো সবাইকার, তো সবাই যে যেখানে খুশি যেতে পারে, আন্দোলন করতে পারে, এটা তো গণতান্ত্রিক দেশ না, সবাইকার অধিকার আছে না স্যার। তো আপনি এই কথাটা ভুল বলছিলেন স্যার।